আল্লাহ বলছেন, এটা একটা মানে দর্শন, সাইকোলজি হলো, আল্লাহ বলছেন যে আমার বান্দা ছোট ছোট কথাগুলো মনে রাখবেন, আমার বান্দা আমাকে যেমনটি মনে করে আমি আল্লাহ আমার সাথে তেমন আচরণই করি, আমি তার সাথে ঠিক তেমন। আপনি মনে করবেন যে আল্লাহ আমার উপরে খুশি আছেন এবং আল্লাহ আপনি আমার উপরে সন্তুষ্টি থাকেন, আমি কাজটা আপনার সন্তুষ্টি নিয়েই শুরু করতে চাই, আপনাকে অসন্তুষ্ট করে আমি কিছু করতে চাই না, আমি চাই আপনি আমার উপরে খুশি হন। ওয়াবি ওয়াজহিহিল কারিম মানে বুঝেছেন কত কঠিন বিষয়, বান্দার জন্য কত বড় পাওয়া যে আল্লাহ আমি চাই যে আপনি আমার উপরে খুশি হন। এখন আপনি যদি মনে করেন যে না আমার উপরে খুশি হবে না, হ্যাঁ আমি একটু ত্রুটি করেছি, ও ত্রুটি করেছি, সে ত্রুটি করেছি, না আমার উপরে আল্লাহ আপনার খুশি হবে না, আর হয় না, আর কি হয় নাকি আল্লাহ আমার উপরে খুশি? আরে তুই তো চাচ্ছিস না যে আল্লাহ তোর উপরে খুশি হোক, তুমি তো বলতেছো যে আল্লাহ তোমার উপরে খুশি না হোক। হ্যাঁ, তোমার এত মাতুব্বারি করতে বলেছে কিনা? তুমি ভুল করছো, এটা তুমি গোপন করো। কেউ কারো নিজের ভুলের স্বীকৃতি মানুষের কাছে দেবেন না। ওই যে এখন দেখবেন না কিছু মানুষ ইউটিউবে নিজেদের, কেন তারা এটা বলে জানি না, আমি এ করতাম, আমি ও করতাম, আমি সে করতাম, সেখান থেকে আমি আজ এখানে এসেছি, আমি সিনেমা হলে অমুক ছিলাম, আমি এখন নামাজি হয়েছি, এমন ভাবে বলে। আর কিছু মানুষ সেটারে এমন ভাবে আবার ছড়ায় আর মনে করে যে বিরাট দামি কাজ করছে। এর ফাঁকে যে সে শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়ে যে সে যত অকাম করেছে নিজের মুখ দিয়ে সে স্বীকৃতি দিল, আর লক্ষ কোটি মানুষ যত জায়গায় এটা পৌঁছালো সবাই বলে যে লোকটা আসলে খারাপ ছিল, এখন ভালো হয়েছে। এই যে লোকটা আসলে খারাপ ছিল এটা এতগুলো মানুষকে সাক্ষী রাখলেন কেন আপনি? রাষ্ট্রের ময়দানে যদি কয় যে আল্লাহ লোকটা খারাপ ছিল, কিন্তু 2 নম্বর লোক পরে যে 1 নম্বর হয়েছে, তা আপনি 2 নম্বর ছিলেন বুঝতে দিলেন কেন? এটা না জেনে না শুনে এক একটা অবস্থার ভিতরে আমরা চলে যাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আপনি কোনো ত্রুটি করে ফেললে, আপনার ভিতরে কোনো দুর্বলতা এসে গেলে এটাকে কি করবেন? চাপাই রাখবেন, গোপন রাখবেন। আর গোপনে ক্ষমা চাইবেন কার কাছে? হ্যাঁ, আয় রব্বি, হে আমার রব, আমি ভুল করেছি, আমি জানি আমার একজন রব আছেন, সে তো আপনি, তা আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলছেন সহিহ মুসলিমের হাদিস, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দেব, সে কথা তো আল্লাহ বলেননি। বান্দা যখন বলে যে আল্লাহ আমি তো ভুলটা করে ফেলেছি, এবং এটা আল্লাহর ভাষাটা শোনেন যে আজনাবা আবদি জানবান, আমার কোনো বান্দা একটা গুনাহ করে ফেলেছে, ফালিমা, এরপরে সে বুঝতে পেরেছে আন্নালাহু রব্বান, তার একজন মালিক আছেন, রব আছেন, ফাস্তাগফারালাহু, এরপরে সে রবের কাছে ক্ষমা চাইল, মাফ চাইল, আল্লাহ তাকে মাফ করে দিলেন। পাস্ট ফর্ম আল্লাহ ব্যবহার করলেন, পাস্ট ফর্ম আল্লাহ ব্যবহার করলেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। যেখানে আল্লাহর সাথে আপনার এত গভীর সম্পর্ক যে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন, তখন আপনার ভিতরে তো কোনো সন্দেহ রাখা উচিত না। আল্লাহর ব্যাপারে আপনি এতটুকু ধারণা রাখবেন। আর শয়তানের একটা রাস্তা কি এটা আপনার মনে রাখতে হবে, সেটা হলো শয়তান চায় মানুষকে প্রতারণা দিতে। কি প্রতারণা দেয়? 2টো প্রতারণা বেশি দেয়। একটা হলো অতীতের ব্যাপারে শয়তান মানুষকে হতাশ করতে চায়, যে তুই তো এই গুনাহ করছিস, তুই তো এই গুনাহ করছিস, তুই তো এত বড় চোর, এত বড় ডাকাত ছিলি, এ ছিলি, ও ছিলি, সে ছিলি। এবং শয়তান ওইটাকে নিয়ে মানুষকে বিজি রাখতে চায় যে তুই তো এইরকম 2 নম্বর লোক দিয়ে সে তাকে, শয়তানের টার্গেট হলো তাকে হতাশ করা। শয়তানের টার্গেট কি? তাকে হতাশ করা।
এক শ্রেণীর মানুষ শয়তান আছে, কারণ জিন শয়তান আর মানুষ শয়তান, যারা মানুষকে তাদের অতীতের দুর্বলতা স্মরণ করিয়ে অপমান করতে চায়। তো দাদা চোর ছিল, আর তোর দাদার দাদা সে তো মহা ডাকাত ছিল। যাক, সেই ঘরের সন্তান তুই যে একটা পদ্ম ফুল, তো পদ্ম ফুল করার আগে তার বাপ দাদার 14 গোষ্ঠী কিন্তু উদ্ধার করে দিয়ে আসলো। হ্যাঁ, এটা জায়েজ নাই, ঠিক না। আপনি মানুষের ভালো গুণের তারিফ করবেন, প্রশংসা করবেন, মানুষের অনুপস্থিতিতে তার ভালো গুণের প্রশংসা করবেন, মানুষের উপস্থিতিতে তার উপরে আপনার চেহারাটা কেমন রাখবেন? সন্তুষ্ট রাখবেন। আপনি যদি কালো মুখে মানুষের সাথে কথা বলেন, তাহলে আরেকজনের কালো মুখ দেখার জন্য প্রস্তুত থাকবেন। এজন্য আমরা মানুষের সাথে যখন কথা বলবো, আল্লাহ রসুল যেটা কথা বলতেন, ওই যে এই দিক থেকে একজন আসছে আর আল্লাহ রসুল এই মুখ করে কথা বলছেন, জীবনে এরকম কোনো ঘটনা নাই। আবারও বলি, অনেক সময় হয় না যে কেউ আপনার সাথে এইদিকে এসো, চাচা কেমন আছো, আপনি ও বলতেছে উত্তর দিক থেকে আর আপনি পশ্চিম দিকে মুখ করবে, এই যা যা ভালো আছে। এ চরম ধৃষ্টতা। আল্লাহ রসুল তার জিন্দেগিতে এমন করেননি। আল্লাহ রসুল কেমন করতেন? সে যে দামি লোক হোক আর যাই হোক, আল্লাহ রসুল পরিপূর্ণ রূপে তার দিকে পেত। আব্দুল করিম, আসো 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 আসো, বসাইছেন, কেমন আছো? সন্তুষ্ট চিত্তে এই যে হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ইনশাআল্লাহ নিজের গুনার কোনো স্বীকৃতি দেবেন না, কারণ আল্লাহ বলছেন বান্দা আমার কাছে মাফ চাইলে তো আমি মাফ করে দিলাম। তাহলে একটা হলো অতীতের গুনাহ স্মরণ করিয়ে দিয়ে শয়তান মানুষকে ব্যস্ত রাখে এবং হতাশ করার চেষ্টা। না 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 না, তোর পক্ষে এটা হবে না। এই হতাশা হারাম। এই হতাশার কাছ থেকে আল্লাহ বলছেন হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হওয়া যাবে না। দ্বিতীয়ত শয়তান আরেকটা ধোঁকায় ফেলে, সেটা হলো, এটা তো গেল অতীতের বিষয়, ভবিষ্যতের ব্যাপারে শয়তান আরেকটা নিরাশ করে। এটা হলো হতাশ করে, এটা হলো নিরাশ করে। সেটা কি? যে তুই ভবিষ্যতে খাবি কি? হ্যাঁ, তুই সব দান করে দিচ্ছিস, ভবিষ্যতে তোর হবেটা কি? আচ্ছা, নিজের ব্যাপারে যখন সে বলে যে না আমি, মানে নিজেকে নিজে বুঝ দেয় যে না আমার চলবে না, আবার কয় যে তুই নাই তো যেভাবে এলো তো তোর ছেলেটা খাবে কি, ছেলে পিলে খাবে কি, বউ খাবে কি? হ্যাঁ, এই যে ভবিষ্যতের রঙিন স্বপ্ন শয়তান মানুষকে বোনায় যে তোর ভবিষ্যৎ হবেটা কি। হ্যাঁ, তাহলে সে অতীতের ব্যাপারে হতাশ করে, ভবিষ্যতের ব্যাপারে সে কি করে? নিরাশ করে, যে ভবিষ্যতে তুই করবিটা কি, কিছু একটা কর, একটু ব্যাংক ব্যালেন্স আর একটু বেশি কর, 100 কোটি টাকা আছে, এতে হবে না, 500 কোটি টাকা বানাই যেতে হবে তোর। ও যখন 500 কোটি টাকার মালিক হবে, মনে করছেন যে পেট ভরে যাবে? মাসুদ ভাই, পেট ভরবে না। আল্লাহ রসুল কি বলছেন জানেন তার ব্যাপারে? মানে তার মানে বোঝা গেল, ওকে যদি আল্লাহ রসুল বলছেন এটা, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়ান মিনাজ যাহাব লাতামান্না ওয়াদিয়ান সালাসাতান, কোন বনি আদমের যদি 2 পাহাড় পরিমাণও স্বর্ণ দেওয়া হয়, সে 1 পাহাড় পরিমাণ দিলে বলবে যে আল্লাহ আর 1 পাহাড় হলে ভালো হতো। ওই রকম আর 1 পাহাড় স্বর্ণ যদি তাকে দেন, তখন সে মনে মনে কামনা করবে যে তৃতীয় আর একটা পাহাড় যদি এরকম পেতাম, তাহলে আমি 3 পাহাড়ের মালিক হতাম। তাহলে মনে করছেন যে 3 পাহাড় তাকে দিয়ে দেওয়ার পরে পেট ভরবে না? ইসাদুল ভাইয়ের বাসায় বলে একদিন বসে গল্প করছিলাম, তো সেই গল্পটা হচ্ছে যে এখানেও তো বলছি আমি, ওই যে একজনকে বলা হলো যে তুমি একটা হাতে লাঠি নিবা আর এই কোরচানপুর থেকে বের হবা, যত দূর পারবা পেট দিয়ে নিবা, আর যে বাড়ি ঘর রাস্তাঘাট জায়গা, ফসলের জায়গা, খাল বিল, যতটাই লাঠি দিয়ে বেট দিয়ে নিতে পারবা, যেগুলো তোমার পছন্দ হয় সব তোমার। তবে শর্ত হলো
সূর্য ডোবার আগে আবার এখানে এসে হাজির হতে হবে। এইটা না পারলে কিন্তু সব পাবা না। বলছে ঠিক আছে। এখন সকালবেলা সে লাঠি নিয়ে দৌড় ধরেছে, আর চিন্তা কিছু খাবারও বেঁধে নিয়েছে, কারণ ওই রেস্টুরেন্টে যে যখন বসে বসে খাবো ওই সময় তারও 5 বিঘে জমি তার বেড দেওয়া হয়ে যাবে। এই জন্য খাবার সাথেই কিছু শুকনো খাবার নিয়ে দৌড়। এখন এক একটা জমি বেড দিয়ে নেয় আর চিন্তা করে যাক এটা আমার, এটা আমার, এটা আমার। হ্যাঁ, একেবারে শুরু করলো আপনাদের এই হাই স্কুলের মাঠ। হ্যাঁ, এত বড় মাঠে সব তার এখন ব্যক্তি মালিকানায় হয়ে যাবে। ঘুরতে ঘুরতে বলো আর হয়ে সে শুধু দৌড়াচ্ছে। বিকেল হয়ে গেছে কিন্তু তখন সাবদারপুর। আর চিন্তা করতেছে আমার তো ফিরে যেতে হবে কোটসাদপুর। তো ভাবতেছে যাওয়ার সময় এত জোরে দৌড়াবো, এক দৌড়ে কোটসাদপুর। আর ফিরতে পারতেছে না। সামনে যত যায় তখন দেখে যে সাবদারপুর বাজারের এত বিরাট বিরাট বিল্ডিং না নিয়ে হয়। এবার বেড দেওয়া শুরু করছে। বেলা তো একেবারে ডুবে যাবে ভাব। কোটসাদপুরে ফিরতে হবে। সে শুধু চিন্তা করে যাওয়ার সময় আরো জোরে দৌড়াবো, ফিরে যাবই। হ্যাঁ, কিন্তু এগায় কম নেই, সামনে এগায়। কোন দিকে এগায়? সামনে। এগাতে এগাতে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সামনে দেখতেছে ওরে সর্বনাশ, এত বড় একটা বিল্ডিং এই কোটসাদপুরে নেই মোটে। ওই বিল্ডিংটা বেড দিয়ে নেওয়ার জন্য সামনে এগাতে গেছে, সূর্যের দিকে ডুবে যাচ্ছে। ধপাস করে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে সে মারা গেল। তার সাথে যে খাবার, সে খাবারও খাওয়া হয়নি, কারণ ওই যে জমির মালিক আসছে। আর তারপরে সে বেড দিয়ে পড়ে কি করলো? মারা গেল। তখন ওখানে লেখা হলো যে বান্দা তোমার জন্য কতটুকু, এতক্ষণ যা বেড দিলে, লেখা হলো তোমার জন্য এই যে তোমাকে শোয়াই রাখতে যেটুকু কবরের মাটি লাগবে। এই জন্যই বলা হয়েছে যে কবরের মাটি ছাড়া তার পেট করবে না, কারণ তার তো কবরের মাটি যেটুকু ওইটুকুই তার লাগবে। সালাম। এই কবরের মাটি পরিমাণ, এর বাইরে কিন্তু তার নাই। এই জন্য যারা দুনিয়াদার দেখবেন আজকে 50টা গাড়ির মালিক, সে চিন্তা করে আমি কিভাবে 60টা গাড়ির মালিক হব, কিভাবে রাতারাতি বড় লোক হয়ে যাবে। এর নেশা 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 করবেন না। এগুলো করা মানেই মনে করবেন যে ওই ভদ্রলোকের মতো আপনি ধোঁকায় পড়ে গেছেন। বরং কোনটা মানতে হবে? গতকাল ঈশার সময় যেটা বললাম মনে আছে? ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কথা বলেন, কি বলেছিলাম এটা? হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি বিচলিত না, অস্থির না, আপনি এত নীরব থাকেন কেন? উনি কি জবাব দিলেন? আমার একজন রব আছেন, তিনি আমার রিজিক নির্ধারণ করে দিয়েছেন, আমি তার চেয়ে কমও পাবো না, বেশি পাবো না। অতএব আমি অস্থির হয়ে তো আমার কোনো লাভ। এটা হলো সোজা কথা, তাই না? শুকরিয়া আদায় করো যে আমি তার চেয়ে কমও পাবো না, বেশি। অতএব আমার তো এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। আল্লাহু আকবার। এই বুঝটা আমাদের মধ্যে থাকতে হবে।